নমস্কার বন্ধুরা, অনামিকাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করছি। বাঙালির সাথে মিষ্টির সম্পর্ক তো ওতপ্রোতভাবে জড়িত। সামনে তো অনেক ফেস্টিভ্যাল সিজন চলছে এবং দিওয়ালি, ভাইফোঁটা আরও নানা রকমের পুজো তো লেগেই রয়েছে। তো এই রকম অকেশনগুলোতে যদি নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ানো যায় তাহলে ভালোবাসাটা আরও বেড়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি মিষ্টি আমি আজ বানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সবার প্রিয় কালাকাঁদ রেসিপি। এই কালাকাঁদ রেসিপিটা একদম পিওরভাবে কিন্তু আমি তৈরি করছি। কালাকাঁদ রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 লিটার এখানে দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবং জাল দিয়ে ঘন করে নিচ্ছি। যখন দুধটা প্রায় ফুটতে শুরু করেছে তখন এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো চিনি। দেওয়ার পর দুধটাকে চালিয়ে যেতে হবে, তাতে কনসিস্টেন্সিটা কিন্তু ঘন হয়ে আসবে। এবার যখন কনসিস্টেন্সিটা মোটামুটি ঘন হয়ে আসবে তখন এতে অ্যাড করতে হবে ভিনেগার। আপনারা এখানে ভিনেগারের বদলে লেবুর রসও অ্যাড করতে পারেন, দুটোই একই কাজ করে। এরপর অনবরত দুধটাকে নাড়িয়ে যেতে হবে। নাড়ানোর পর যখন যেটা হালকা হালকা দেখতে পাচ্ছেন যে শুকনো শুকনো হয়ে আসবে, জলটা পুরো দুধের মধ্যে শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি মিল্ক মেড দিলে জিনিসটা আরও ইয়াম্মি হয়ে যায়। 1 চামচ 2 চামচ যে যেরকম পারে দেয়, আমি এখানে 2 চামচ অ্যাড করেছি। তো তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আমি শুকনো করে নিয়ে একদম সার্ভিং প্লেটে সার্ভ করিয়ে নিলাম। কিন্তু তার আগে সার্ভিং প্লেটে ঘি লাগিয়ে এটাকে সেট করে রাখতে হবে। তারপর সেটাকে ফ্রিজে দিতে হবে ঘন্টা 1-2 পর। সেট করার পর ফ্রিজ থেকে বার করে পিস পিস করে কেটে রেডি হয়ে যাবে সবার প্রিয় কালাকাঁদ। তো এই ছিল আজকে আমার কালাকাঁদ রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং অনামিকাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন। আসন্ন দীপাবলি এবং ভাইফোঁটা ও দিওয়ালি উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।